শনিবার এনএসি বৈঠকের পর আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাংকার্স কনক্লেভ। কনক্লেভের সূচনা করেন এনএসির চেয়ারম্যান অমিত শাহ। এই কনক্লেভের আসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। এদিন কনক্লেভের উদ্বোধন করে অমিত শাহ সমাজের সামগ্রিক বিকাশ সহ দেশ, রাজ্য নাগরিকদের উন্নয়নের সোপানের মার্গদর্শন করিয়ে চাণক্য অর্থশাস্ত্রের উপমা টেনে বলেন, অর্থই সমাজ ব্যবস্থার উন্নতির একমাত্র চালিকা শক্তি। অর্থ ছাড়া কোনো দেশ বা সমাজের অগ্রগতির কথা চিন্তাই করা যায় না। हर एक राष्ट्र और राज्य की बेसिक जरूरियात है कि उसका हर नागरिक अर्थ से संपन्न हो और अपना जीवन यापन शांति से कर सकता। ये चाणक्य का सूत्र, चाणक्य के अर्थशास्त्र के बेसिक सिद्धांतों में से एक। দেশের 140 কোটি নাগরিকের আর্থিক বিকাশ সঠিকভাবে না ঘটানো যাবে ততদিন পর্যন্ত বিকশিত ভারতের ভাবনা ফলপ্রসূ হবে না। অর্থশাস্ত্রের বিকাশই উন্নয়ন আর রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থা বিকাশের মূল চালিকা শক্তি, জানালেন অমিত শাহ। हर राज्य, नॉर्थ ईस्ट का हर एक राज्य, हर गांव और हर व्यक्ति, उसका आर्थिक विकास ही देश के आर्थिक विकास का सही मायना हो सकता है। जब तक देश के 140 करोड़ के लोगों के आर्थिक विकास को हम परिपूर्ण नहीं कर सकते, तब तक हम विकसित राष्ट्र नहीं बन सकते। विकसित राष्ट्र की कल्पना ही वही है, हर व्यक्ति अपने और अपने परिवार के पालन करने में सक्षम। উত্তর পূর্বাঞ্চলের আর্থিক ব্যবস্থা শক্তিশালী না করে গোটা দেশ কিভাবে শক্তিশালী হবে? 2047 সালের মধ্যে দেশের আর্থিক অবস্থান প্রথম শ্রেণীর হবে, প্রত্যাশা ব্যক্ত করে জানালেন অমিত শাহ। जब उत्तर प्रदेश से कई बड़े भूभाग वाला नॉर्थ ईस्ट, यहाँ पर आर्थिक संपन्नता कम हो, विकास कम हो, लोगों में सुख शांति न हो, तो भारत कैसे विकसित राष्ट्र बन सकता है? नरेंद्र मोदी जी के नेतृत्व में हमने एक संकल्पना की कि जब देश आजादी की शताब्दी मनाता होगा 15 अगस्त 2047, उस वक्त पूरे संसार के अंदर हर क्षेत्र में भारत नंबर 1 होगा। দেশের উত্তর পূর্বাঞ্চল হলো দেশের আর্থিক বিকাশের বিকশিত ইঞ্জিন। এদের উন্নয়ন ছাড়া দেশের আর্থিক বিকাশ পরিপূর্ণতা পাবে না। কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে জানালেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। চলুন শুনে নিই তিনি কি বলছেন। He is currently on a 3-day tour of all the states of the Northeast region. The Prime Minister's resolve, the Prime Minister's vision is being articulated by none other than our own Home Minister, Amit Shah ji, in terms of making sure that this Northeast region truly becomes the growth engine of India's economy. ভারত এখন দ্রুত একটা আর্থিক শক্তি সম্পন্ন দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। শুধু আর্থিক শক্তি হিসেবেই নয়, আধুনিক শক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। এই দুইয়ের যুগলবন্দিই হলো আর্থিক অগ্রগতিকে মূল দিশায় নিয়ে যাবে, দৃঢ়তার সঙ্গে জানালেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। And this combination of an economic force, this combination of a spiritual force, this combination of a philosophical force can be best illustrated in our 8 states of the Northeast. কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির 100% বাস্তবায়ন করা গেছে ত্রিপুরা রাজ্যে। শুধু তাই না, অন্যান্য প্রকল্পের বাস্তবায়ন করার ক্ষেত্রেও তৃণমূল স্তরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে। সভায় রাজ্যের অগ্রগতির খতিয়ান তুলে ধরে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। State government is trying to achieve 100% financial inclusion through Pradhan flagship schemes like Pradhan Mantri Suraksha Bima Yojana, Pradhan Mantri Jivan Jyoti Bima Yojana, Atal Pension Yojana, Mudra Yojana, Stand Up Scheme and Sukanya Samriddhi Yojana, etc.
As per National Strategy for Financial Inclusion guideline, every village of the state has been provided with banking touch point or outlet. It is to be mentioned here that every district and every block of the state has ATM facility. রাজধানী বেসরকারি হোটেলে বসা ব্যাংকার্স কনক্লেভের আসরকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। কনক্লেভে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ব্যাংক কর্মকর্তারাও। কনক্লেভের সভায় বক্তারা দেশের আর্থ সামাজিক ব্যবস্থাকে গতিশীল করে তোলার ক্ষেত্রে অর্থ ব্যবস্থার সম্প্রসারণ সহ তার ব্যবহারিক দিক নিয়েও গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়। পাশাপাশি আর্থিক বিকাশের ক্ষেত্রে অর্থ ব্যবস্থার সঙ্গে মানব সম্পদের সঠিক ব্যবহারের দিকটিও সমান তালে গুরুত্ব পায়। এখন দেখার বিষয় এই কনক্লেভের আলোচনায় উঠে আসা বিভিন্ন মার্গদর্শন বাস্তবায়িত করার ক্ষেত্রে কতটা ইতিবাচক রূপ পায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।